নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বাসলা বা সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছে, সুস্থ আছে। আপনার পাখিগুলো খুব ভালো আছে। আমাদের এখানে আজ থেকে টানা আড়াই দিন হয়ে গেল, এক ফোঁটার জন্য বৃষ্টি কমেনি। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, পাখিরও অসুবিধা হচ্ছে, তবুও আমার পাখি পুরো সুস্থ, ঠিক আছে। এবং এইরকম ওয়েদারেও আমি সব ফুড দিচ্ছি। আর কী কী নতুন পাখি সেট বানিয়েছি সেটাও দেখাবো। পুরো ভিডিওটা ফলো করতে থাকবো। এখানে আমার কলোনি অনেকটা কমে গেছে এবং এগুলো সব রোজি গ্রুপ করে দেবো। কটা মার্কস গ্রুপে আছে সেটাকে সাইড করে দেবো, বাকি সব এখানে ভরে দেবো। রোজি আরও আছে, আরও রোজি নিয়ে আসবো, আরও গোটা 10 পেয়ার রোজি আরও আসবে এখানে, ঠিক আছে। কারণ এদের ফস্টারের জন্য এবং এত ওয়েদার খারাপ, তার জন্য আমাকে কী করতে হয়েছে, এখানে একটা সাদা বাল্ব জ্বেলে দিয়েছি আর একটা লাল বাল্ব জ্বালা আছে, ঠিক আছে। লাল বাল্বটা কিন্তু কন্টিনিউ জ্বলছে এবং সব পাখি দেখো ওই দিকেই চলে গেছে, কারণ গরমের জন্য, আর কিছু না। ওই দেখো একটা বড় পাখি বাইরে থেকে হুকি মারছে। আমি যেহেতু খাঁচার ভেতরে আছি, তো বাইরে থেকে যে হুকি মারছে বড় পাখি, একটা বড়টা বাজে আমার ম্যাকাও বাইরে থেকে হুকি মারছে, বাবা কি করছে দেখার জন্য। দেখে নাও, পাখি কিন্তু হালকা গা ফুলিয়েছে, কিন্তু এটা কোনো প্রবলেম নয়, ঠিক আছে। হালকা গা ফোলাতেই পারে, সেটা ওদের প্রবলেম, অটোমেটিক আবার সুস্থ হয়ে যাবে। এখন যদি বড় কলোনি হয়ে থাকে, তোমাদের এমন কোনো বড় এলাকা, ওই পাখিটা হালকা গা ফুলিয়ে রেখেছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, বিন্দাস লাপাচ্ছে। ও খাওয়া দাওয়া সব ঠিকঠাক করবে, কিন্তু একটু ভেতরে হিটের ব্যবস্থা করে রাখতে হবে। এদিকটা আমার পুকুর পাড় ছিল, আমি পুরোটা ঘিরে দিয়েছি, ওইটুকু জাস্ট ফাঁকা রেখেছি, হাওয়া পাস হবে। আর এদিকটা জাস্ট খুলে রেখেছি, আমি যখন বেরোবো আবার এটা চাপা দিয়ে দেবো। এবছরে শীতে সবথেকে বেস্ট পেয়ার বানিয়েছি, বেশি নয়। এখানে আছে 6টা, এখানে আছে 2টো 8টা, এখানে আছে 4টে, টোটাল 10 পেয়ার ডিম আমি কলোনিতে ফাস্টিং করবো। 10 পেয়ার আমার কাছে এবছরে, আমার মতো ছেলের কাছে হাই ফাই, ঠিক আছে, আমার মতো ছেলের কাছে। প্রথম পেয়ারটা দেখে নাও, ঠিক আছে, প্রথম পেয়ারটা দেখে নাও। এটা হচ্ছে গ্রিন ফিশার ইউনিক অফলাইন আর পারবুল স্পিড ইউনিক, ঠিক আছে। সরি, এটা পারবুল স্পিড শুধু, এটা একটা পেয়ার, এটা দেখে নাও। অ্যালবিনো স্পিড, যেহেতু আমার ঘরে বাচ্চা ছিল, এটা এর বাবা অ্যালবিনো রেডাই ছিল। আর এটা আছে ব্লু ইউনিক অফলাইন, ঠিক আছে, ব্লু অফলাইন ইউনিক। এটা দেখে নাও, এটা হচ্ছে আমার সবথেকে বেশি মনের মতো পেয়ার। এটা হচ্ছে অলিমাক্সের একটা পিস, এটা হচ্ছে গ্রিন চিক আর তার সাথে ভায়োলেট ফিশার, ঠিক আছে। এই একটা মনের মতো আমার পেয়ার, এবং এই পেয়ারের বাচ্চা খুব সুন্দর হবে, কিন্তু গ্যারেন্টি এই পেয়ারের বাচ্চা খুব সুন্দর হবে। আর একটা কথা মাথায় রাখবে, মার্কস গ্রুপের সাথে আমি মার্কস গ্রুপে জোড়া দিয়েছি, আমি কিন্তু মার্কস গ্রুপের সাথে অন্য কোনো পাখি জোড়া দিইনি। যাদের হেড কালো, তাদের তোমাকে হেড কালোর সাথে জোড়া দিতে হবে, এই জিনিসটা সবসময় তোমাকে মাথায় রাখবে। দেখে নাও, আমার দুটোই কিন্তু মার্কস গ্রুপ এবং দুটোরই হেড কালো আছে, ঠিক আছে। একটা খুবই হেড কালো আছে, এটা অলিমাক্স, পিওর অলিমাক্স আছে, এটা যাকে বলে আমরা ব্ল্যাক মার্কস। আর একটা আছে ভায়োলেট ফিশার, ঠিক আছে। এটা দেখে নাও, এটা আছে তোমার আমার ঘরের বাচ্চা ছিল, এই দুটোই আমার ঘরের বাচ্চা। একটা আছে রুটিন অফিসার রেডাই, এর মা ছিল যেহেতু রেডাই, ওই জন্য এর সাথে অ্যালবিনো স্পিড জোড়া দিয়েছি, ঠিক আছে। এখানেও দেখো একটা মার্কস গ্রুপের সাথে মার্কস গ্রুপ জোড়া, কিন্তু এও রুটিন অফিসার রেডাই স্পিড, ওই জন্য গায়ে হলুদ ভাবটা বেশি। এর বাচ্চা কী হবে আমার এখন আইডিয়া নেই, কিন্তু এর বাচ্চা আশা করি ভালো হবে, ওই জন্য আমি এর সাথে জোড়া দিয়েছি। এখানে একটা গ্রিন ফিশার অফলাইনে পেয়ার বাড়ি তৈরি করেছি। কীরকম, আমার ঘরে একটা হালকা নামমাত্র, এই যে সামনেটা দেখছি এটা মেল, এটা গ্রিন ফিশার ঠিক পরিষ্কার বেরোয়নি, কিন্তু যেই ফিমেলটার সঙ্গে জোড়া দিয়েছি প্রপার গ্রিন ফিশার অফলাইন আছে, প্রপার, ঠিক আছে, ওই জন্য এর সাথে জোড়া দিয়েছি। এবং আগামী দিনের বাচ্চারা লেজের ভাবটা লাল আছে, আগামী দিনের বাচ্চা সব কিন্তু গ্রিন ফিশার বেরোনোর চান্স আছে। গ্রিন ফিশার অফলাইন নিজের ঘরে প্রোডাকশন করবো বলে এই পেয়ারটাই বানিয়েছি। এখানে 6টা পেয়ার হয়ে গেল। এখানে একটা পেয়ার কন্টিনিউ একদম কনফার্ম আছে, অ্যালবিনো রেড আই, সলিড পেয়ার আছে। কালার, হেলথ এবং ফিটনেস দেখে নাও। এখানে রুটিন অফিসার অফলাইনে পেয়ারিং তৈরি, ঠিক আছে।
ফিশার গ্রুপে এখন সবথেকে হাই ভোল্টেজ যাচ্ছে। যতই বাজার খারাপ যাক, যতই মার্কেট ডাউন যাক, এখনও রুটিন ফিশার রেড আই অফলাইন ফিশার গ্রুপে এখনও মিনিমাম 20,000 দাম যাচ্ছে। এই একটা পেয়ার আছে, সব রুটিন ফিশার অফলাইনে পেয়ারিং তৈরি করা। এদিকে একটা আছে আমার অলিমাক্স, এরই একটা বাচ্চা ওইদিকে ফেলেছি আমি। দেখে নাও কালার, দেখে নাও, কোনো ফিল্টার মারা নেই, হ্যাঁ অরিজিনাল কালার এটা, দেখে নাও। ব্ল্যাক মার্কস একে বলে, কোনো লালচে ভাব আসবে না, কোনো রকম লালচে ভাব আসবে না। টোটাল হেড কালো থাকবে এবং গলা ওপর অংশ থেকে তলা অংশ অবধি হলুদ টকটকে হবে, দেখেছো, হলুদ টকটকে। আর এই অফলাইনটা দেখো, কোনো ফিল্টার মারা নেই কিন্তু, হ্যাঁ কন্টিনিউ দেখে নাও, কালার দেখো, উইথ রেড আই, সব রেড আইয়ের সঙ্গে পেয়ার দিয়েছি। এখানেও একটা পেয়ার আছে আমার মনের মতো। এগুলো সব আমার ঘরের বাচ্চা, হ্যাঁ সব আমার ঘরের বাচ্চা, দেখে নাও, সব অ্যালবিনো স্পিডের সাথে রুটিন ফিশার রেড আইয়ের বাচ্চা, এগুলো সব। এইগুলো এবছরে আমার কাজ হবে। টোটাল এই সেটটা বানিয়েছি আর এই সেটটা বানিয়েছি, এই সেটের বাচ্চা ডিম টোটাল এই কলোনিতে চলে আসবে। আমার সব থেকে মনের মতো একটা পেয়ার দেখে নাও রোজি গ্রুপে, যে সব থেকে মানে 5টা ডিম তাহলে 5টা বাচ্চা তুলবে এবং এক পিটও এক ফোঁটা হ্যান্ড বিট করতে লাগে না। ওইদিকে একটা জোড়া বসে আছে, কোন দেখতে পাচ্ছ, আমার বাড়ির সব থেকে পুরোনো পাখি রোজি গ্রুপে। আমি ফার্স্ট আমার পাখি পুষতে ওই দুটো কিনে নিয়ে এসেছিলাম, তখন নিয়েছিল 3,000 টাকা জোড়া। এখন যার মার্কেট প্রাইস হয়ে গেছে 1200-1400 টাকা জোড়া। এখনও আমার ঘরে আছে, 5 বছর হতে চললো, এখনও আমার ঘরে আছে। যেরকম শরীর সেরকমই আছে, কোনো রোগবেলা কিচ্ছু নেই, বিন্দাস খাই দায় থাকে। সব ডিম এখানে যাবে। এখানে আমি আরও 10 পেয়ার রোজি গ্রুপের পাখি ছাড়বো। এবার এদেরকে সফট ফুড দেবো, দেখো আজকে সফট ফুড রেডি। শাক আছে কিন্তু, অথচ কন্টিনিউ বর্ষা হচ্ছে। কী শাক দিয়েছি জানো, কলমি শাক নয়, পালং শাক দিয়েছি। এখন পালং শাকের দাম বেশি, কিন্তু এখন পালং শাকের মার্কেট নয়। আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, পালং শাক কিনে নিয়ে এসে কুচিয়ে দিচ্ছি, কারণ পালং শাক শরীর হিট করে আর প্রচুর ক্যালসিয়াম। পালং শাক, গাজর, বিনস আছে, বরবটি দিইনি, আজকে বিনস দিয়েছি, আর ভুট্টা, গম আছে। এত জলের বাটি হয়ে গেছে, এইদিকে জলের বাটি, এইদিকে জলের বাটি। এবার দেখো এক্সট্রা এদের জন্য শুধু নতুন থালা বাটি কিনেছি, কত সব নতুন বাটি। কারণ আমি ডিশ কিনতাম, কিন্তু ডিশ প্রচুর ভেঙে যায়। এইগুলো কি একটা অমর, এগুলো না ভাঙবে না চুরবে, কিছু হবে না, প্লেন কত সুন্দর আমাদের বসে যাবে। যেখানে বসাবো বসে যাবে, ভারী বসে গেল। এক পিস 60 টাকা দাম নিয়েছে, 60 থেকে 65 টাকা দাম আছে, বসে গেল। আরাম করে পাখি খেতে পারবে, এতটা ডিপ আছে, ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকবে। খালি ধুয়ে নেবো, চকচক হয়ে যাবে, অমর, এগুলো কোনো নষ্ট হবে না। ওই জন্য আমি এই মাল কিনেছি। ডিশ কিনলে কি ভাঙবেই। পাখির খাঁচায় যা সময় যাচ্ছে না আমার এখন, আইডিয়ার বাইরে। আগে এত সময় যেত না। এটা হচ্ছে আমার কলোনির একদম বড় থালা, কেন ওদেরকে বড় জায়গা দিতে হবে, ওগুলো আমার বাচ্চা। দেখো কত থালা বাড়ছে, আগের বছর হয়তো এর থেকে আবার ডবল বাড়বে, আর বাড়বে, কিছু করার নেই। আগের বছর এই খাঁচাটা থাকবে না, এই পুরো কলোনিটা থাকবে না, আগের বছর এই কলোনিটা পুরো চেঞ্জ করে দেবো এবং বড় কলোনি করে দেবো। দাঁড়িয়ে দেখে খেতে দিয়ে দিই। হ্যাঁ দেখে না কত সুন্দর লাগছে। এবছর আমার প্রথম এতগুলো বাটি হলো দানা, মানে শুধু এটা কলোনির, ঠিক আছে, এবছর প্রথম হলো। এর পরের বছর আরও বাড়াবো। তো তোমরাও চেষ্টা করো সবসময় পাখি বুঝে শুনে করবে, হাই নিউট্রিশন করার চেষ্টা করো। দিন যা মার্কেট যা আসছে, মেনটেনেন্স, খাওয়া খরচা সবই এক, কিন্তু নিউট্রিশনটা একটু হাইফাই করো, ঠিক আছে। আর রোজি গ্রুপের পাখি রাখো, অবশ্যই রাখতে হবে। রোজি গ্রুপের পাখি সেল করা বন্ধ করো, কারণ রোজি গ্রুপের পাখি না থাকলে কিন্তু হাই নিউট্রিশন অত পরিমাণে বাচ্চা তুলতে পারে না, এটা হচ্ছে ওদের নিয়ম। আমি অনেক চেষ্টা করেছি, হাই নিউট্রিশন কিন্তু অত বাচ্চা তুলতে পারে না। এরা নামেই হাই নিউট্রিশন, এরা কালারফুল, এদের রূপ আছে, কিন্তু এদের গুণ খুবই কম বাচ্চা তোলার। বাচ্চা তুলতে গেলে আপনাদেরকে ওই রোজি গ্রুপের পাখি লাগবে। ওকে, দেখো সবকে সফট ফুড দিয়ে দিয়েছি, সবকে, ঠিক আছে, সব সফট ফুড হয়ে গেছে গল্প। এদেরকেও দিয়ে দিয়েছি, এদেরকেও দিয়ে দিয়েছি, সবাইকে সফট ফুড দেখো, ঠিক আছে।
এদেরও সব ফুড এখানে দিয়ে দিয়েছি। তো জল প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে জল আটকানো যাচ্ছে না কোনো মতে, তবুও পাখি চাঙ্গা রেখেছি। আর এরকম একটু একটু জল বর্ষা হলে এসব ভয় পাওয়ার কিছু নেই, যে পাখি প্রচুর পরিমাণে ঝিমিয়ে যায়। না খাওয়া, খাওয়া যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ আপনারা চিন্তা করবেন না। যখন ধরুন আপনার পাখি খাওয়া বন্ধ করে দিয়েছে তখন অল্প পরিমাণে খাচ্ছে, একটু মেডিকুইন দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার সমস্যা মিটে যাবে। 3-4 দিন টানা মেডিকুইন দিয়ে দেবে, আর চারদিক ভালোভাবে ঢেকে ঢেকে রাখবেন। আমি এখানে যতই ঢেকে রাখি আমার ওপরে কিন্তু টিন ঠান্ডা হয়ে যায়, ওটা তবু আমার পাখি ঠিক থাকে। যত পাখিকে ভাববেন খাচ্ছে না কেন, তখন পাখি বিপদে পড়বে। আপনি ছেড়ে দেবেন, আপনি অত চাপ নেবেন না, আপনার পাখি সুস্থ থাকবে, ও নিজেই খাবে, যতটা খাওয়া প্রয়োজন ততটা ঠিক খেয়ে নেবে ও, ঠিক আছে? আজকে আমরা ভিডিওটা এইটুকুনি। আমার নতুন সেটআপ, নতুন কালেকশন কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এর পরের বছর এই বাচ্চাগুলো কীরকম বেরোবে, শীতকালে এলে আমি যেমন এখন এটা যাচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমি হাঁড়ি দেবো, ঠিক আছে? এখন জোড়া দিলাম, 2 মাস সময় দেবো এদেরকে, 2 মাসের পর আমি এদেরকে সবকে আমি হাঁড়ি দেবো। আমি কীরকম বিট হচ্ছে, কীরকম হচ্ছে, সব রেজাল্ট দেবো, সব আপডেট পাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট টপিকের ওপর। তো গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে?